আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আপনারা সকালে দেখেছেন আমরা সোলার টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে প্রথম অবস্থায় শর্টলিস্ট করেছি। যেহেতু অনেক সিভি আর যেহেতু এটা প্রজেক্ট ভিত্তি অনেক সিভি প্রয়োজন, তো আমরা সেকেন্ড শর্টলিস্ট আমরা রেডি করেছি আর কি। এখন 15 জনের মতো আর কি। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেই, এখানে শুধু টেকনিশিয়ান। তো আমি বলা শর্টলিস্ট যারা হয়েছেন একটু বলার আগে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। গতকালকে রাতে একজন ভাই মানে 2 দিন আগে থেকে আমাকে নক দিচ্ছে মেসেঞ্জারে। আপনারা জানেন প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে অনেক মেসেজ হয়ে যায়, যার কারণে প্রয়োজনীয় অনেক মেসেজ নিচে পড়ে যায়। তো কালকে গত 2 দিনে মেসেজের রিপ্লাইগুলো শেষ করার পরে একটা মেসেজ আসছে, ওনাদের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে আর কি। প্রায় অনেকে আমাকে হেল্প করেন যে ভাই আমাদের কোম্পানিতে 2জন অপারেটর লাগবে বা 2জন টেকনিশিয়ান লাগবে বা ইঞ্জিনিয়ার লাগবে। ওনাদের কাউকে আমি চিনি না, ওনারা আমাদের কাজের অ্যাক্টিভিটিস দেখে ওনারা নিজ থেকে নক দেন। তো গতকালকে যে ঘটনাটা ঘটছে, তো নক দিয়েছেন, পরে আমি ভাবলাম যে হয়তো কোনো ফেক টেক হবে কিনা। পরে ভাইয়ের সাথে কথা বললাম, পরে বললো যে হোয়াটসঅ্যাপে আসেন। হোয়াটসঅ্যাপে গেলাম, যাওয়ার পরে ওনাদের জব সার্কুলারটি আমাকে দিল। আমি 3-4টা সিভি দিলাম আর কি। আমি সাথে সাথে আমাদের যে ইলেকট্রিক্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেকানিক্যাল গ্রুপ আরও প্রত্যেকটা গ্রুপে আমি মেসেজ করলাম যে আমাদের এই সার্কুলারে লুক লাগবে, কেউ আছেন কি না। তো ইনস্ট্যান্ট 3-4জন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন। তো এখান থেকে 4টা সিভি দিলাম। একটা 4টা সিভির মধ্যে ওই একটা সিভি প্রথমেই বলছে এটা হবে না, বাকি 3টা ওনারা 2জন মনে শর্টলিস্ট করছে। তো আজকে ইন্টারভিউ ছিল, তো ওনাদের স্যালারি র্যাঙ্ক ছিল 18 থেকে 30,000 টাকা। তো আলহামদুলিল্লাহ ওই ভাইটা আমাকে নক দিল যে ভাই আমি তো ইন্টারভিউ দিলাম, লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা দিলাম, সব কিছু ভালো হয়েছে। ওনারা 30,000 টাকা বলছে, আমাকে অফার করছে, আমি 35,000 টাকা বলছি আর কি। তো যাই হোক, বিষয়টা শুনে অনেক ভালো লাগলো। তো যে আমাকে সার্কুলারটি শেয়ার করেছেন, হয়তো ভিডিওটি আপনি দেখবেন, আপনার জন্য শুভকামনা রইল ভাই। আমি চাই আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে এভাবেই কমিউনিটি তৈরি হোক। আমাদের শুরুতে স্যালারি কম, আমাদের কত কষ্ট করে আমাদের কেরিয়ার শুরু করতে হয়। আমাদের মধ্যে যদি শক্তিশালী একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি হয়, তাহলে আশা করা যায় এই দিক আমাদের ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে আমরা এগিয়ে থাকব। আমি এটাই চাই যে আজ আমার দ্বারা একজন হেল্প পাবে, 2 দিন পরে আরেকজনের দ্বারা হেল্প পাবে, এটাই আমি চাই। এভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে অনেকে হয়তো আমাদের নামে নেগেটিভ ছড়াচ্ছেন, তো যারা আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন তারাই হয়তো আমাদের সম্পর্কে ভালো বলতে পারবে আর কি। তো ধৈর্য ধরতে হবে। তো 1 নম্বর আছে নিজাম আহমেদ। নিজাম আহমেদ, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2023। আবুল হুসাইন, আপনি একটা প্রাইভেট পলিটেকনিকে পড়াশোনা করছেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি 2020। আপনার সিভিটা আমরা নিচ্ছি। আল আমিন ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2022। স্বপন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2021। হাবিবুর রহমান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2020। জ্যোতিষ চন্দ্র, টিএমএস প্রাইভেট একটা পলিটেকনিক থেকে বাইরে পড়াশোনা করছেন 2023-এ, ইলেকট্রিক্যাল, ওনাটা আমরা নিচ্ছি। শেখ ওমর আলী, আপনিও একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন, আপনার ইলেকট্রিক্যালে আপনার সিভিটা আমরা নিচ্ছি। তারপরে মামুনুর রশিদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2023। রূপন, ইমেজ পলিটেকনিক থেকে পড়াশোনা করতেন 2022, আপনারটা আমরা নিচ্ছি। রাকিবুল ইসলাম, ইলেকট্রিক্যাল টেকনোলজি 2024। তন্ময়, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2021। এরপর হচ্ছে মামুনুর আখি, লাকসাম পলিটেকনিক ইনস্টিটিউট, লাকসাম পলিটেকনিক ইনস্টিটিউট 2023। আপনি ইলেকট্রনিক্সে সম্ভবত আপনার কিছু ট্রেনিং করা থাকে, তো আপনার সিভিটা আমরা নিচ্ছি। এরপর রাশেদুজ্জামান, আপনি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন 2023, ইলেকট্রিক্যাল। তো প্রায় 15টা আমরা সিভি পেয়েছি আর কি। এখানে একটু কাটাকাটি আছে। তো আলহামদুলিল্লাহ এই 15টা সিভি, আর সকালে হচ্ছে আপনার এখানে হচ্ছে 15টা, ঠিক আছে। 15টা, আর সকালে হচ্ছে আপনার 11টা না 12টা। এগুলা কালকে সকালে ইনশাল্লাহ আমরা কোম্পানিতে পাঠিয়ে দিব, ঠিক আছে। কোম্পানি থেকে আপনাদেরকে যারা শর্টলিস্ট হবেন কল করবেন। আরেকটা বিষয়, এই সিভিগুলো আমরা
আমাদের ফাইল করে রেখে দিব, ঠিক আছে? এখানে যারা শর্ট লিস্ট হয়েছেন, বারবার তো আর শর্ট লিস্ট করা সম্ভব না, এগুলো আমরা ফাইল করে রেখে দিব। এখান থেকে আগামীতে বিভিন্ন কোম্পানিগুলোতে আমরা দিব, ঠিক আছে? বাকিটা আল্লাহ ভরসা আর কি। তো যাই হোক, অনেকে বাদ করছেন, অনেকে পাওয়ার থেকে সিবি দিচ্ছেন, অথচ আমি পোস্ট করছি টেকনিশিয়ান সোলারে। তারপর অনেকে দেখলাম বিএসসি দিচ্ছেন, অনেকে শুধু বলছে ভাই কেমন আছে, সিবি নাই। এরকম করে করে আরও অনেকে কমেন্ট করেছে সিবি না, অনেকে পজিশন ঠিক নাই। তো উল্টাপাল্টা করে অনেকে অ্যাপ্লাই করতেছেন, এগুলা করবেন না। নিয়ম অনুযায়ী আমাদেরকে সিবি দিবেন, আমরা আপনার সিবি নিয়ে কাজ করব, ঠিক আছে? তো দেখেন, যেহেতু একটা কোম্পানির সার্কুলার হলে বিভিন্ন জায়গা থেকে সিবি আসে, তো আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি আপনাদের দায়িত্ব নিয়ে কাজগুলো করতেছি। আপনারা অনেকে হাসাহাসি করতেছেন, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আমিও প্রতিনিয়ত ব্লগ করতেছি, সমস্যা নাই। আমি আমার দিনের নির্দিষ্ট একটা সময় রেখে দিই ব্লকের জন্য। যারা যারা আমার সাথে ফাজলামি করবে ওদেরকে আমি ব্লক করে দিব। শুধু আমার আইডিতে ব্লক করব না, আমাদের ফেসবুক যে গ্রুপ আছে ওইখান থেকে আমি ব্লক করে দিব। কারণ আজে বাজে কোনো ফেক ইঞ্জিনিয়ার, আজে বাজে ব্যক্তিরা আমাদের প্ল্যাটফর্মে থাকতে পারবে না। কারণ আমি আমার প্ল্যাটফর্মকে ওইভাবে গুছিয়ে রেখেছি যাতে করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যে উল্টাপাল্টা কমেন্ট করবেন আপনি ব্লক, ঠিক আছে? যে ব্যক্তি হন, যে আমার আইডিতে উল্টাপাল্টা রিয়াকশন দিবেন সাথে সাথে ব্লক। আমি এটাই করতে পারবো, আর কিছু করতে পারবো না। আপনাদেরকে তো আমি ধরতে পারবো না, কারণ আপনারা তো ফেক আইডি দিয়ে চালান সব কিছু, তাই না? এই হচ্ছে বিষয়। তো সমস্যা নাই, যারা উল্টাপাল্টা করবেন আপনারা ওই ব্লক ছাড়া আপনারা কিছু পাবেন না, ঠিক আছে? যতবারই উল্টাপাল্টা করবেন, অনেকে রিয়েল আইডি দিয়ে ফাজলামি করে, পরে দেখা যায় রিয়েল আইডি যখন ব্লক থাকে তখন ফেক আইডি খুলে, ওই ফেক আইডি দিয়ে ফেকের মতোই থাকবেন, বাস্তবে সামনে আসতে পারবেন না, ঠিক আছে? নিজেদের ক্ষতি নিজেরাই করতেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই আমাদের ভিডিওগুলা আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। যদি আপনার সাথে ম্যাচ হয় সিবি দিবেন, ঠিক আছে? আর একটু শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও উপকৃত হয়। আমাদের যে সার্কুলারগুলো একটু বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত অল্প অল্প করে সহযোগিতা করতেছি। আপনারাও প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসেন। সবাই যদি এগিয়ে আসি, ইনশাল্লাহ এই বাংলাদেশে আমরা ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।